আমরা চরের মধ্যে দিয়ে হাঁটছি। আমাদের সাথে বেশ কয়েকজন অফিসার আছেন, গাইবান্ধা জেলার কৃষি বিভাগের উপপরিচালক সহ জেলা ট্রেনিং অফিসার এবং উপজেলা পর্যায়ের কৃষি অফিসার, কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং অনেক কৃষকও আমাদের সাথে আছেন। চর অঞ্চলে ফসলের সেচ দেওয়ার জন্য আমরা একটা ইউনিট দেখতেছি যে এখানে শ্যালো মেশিনে সুতা পাইপ দিয়ে পানি সেচ দেওয়া হয়। এটা একটা উত্তম প্রযুক্তি। পেঁয়াজের জমিতে এখানে সুতা পাইপের সাহায্যে পানি সেচ দেওয়া হচ্ছে। খুবই অল্প খরচ এবং ড্রেন দরকার নাই। অনেক জমি আছে এখানে, অতি অনায়াসে পানি সেচ দেওয়া যায় এই সুতা পাইপের সাহায্যে। এটা খুবই একটা লাক্সই প্রযুক্তি। এই চরটার নাম কি? চট্টগ্রাম হলো বেড়াগ্রাম। বেড়াগ্রাম চর। চর আচ্ছা, এখানে প্রায় কত বিঘা আছে? 50 বিঘা? 50 বিঘার বেশি হবে। 50-60 বিঘা হবে। হ্যাঁ 50 বিঘা। 60 বিঘা মানে 33 থেকে বিঘা। 33 শতকে। তো আপনারা এই যে এখানে দেখতেছি পেঁয়াজ আবাদ করতেছে, এর আগে কি কোনো আবাদ হতো? না, আগে কোনো আবাদ হয়নি। আগে আমরা নতুন চর হচ্ছে, নতুন চর আমরা আবাদ করছি। ভিডিওতে পেয়ে এই পেঁয়াজ কত দিনে উঠবে? পেঁয়াজ 34 মাসের শেষে যাওয়া উঠবে। 14 মাসে। তাতে বিঘাতে কয় মন করে ফলন হয়? 20 মণ নিম্ন হবে। নিম্নে 20 মন। হ্যাঁ, নিম্ন 20 মণ হবে। আচ্ছা, আপনারা তো প্রতি বছরই এই পেঁয়াজ করেন এখানে? এই চর হলেই পেঁয়াজ করি আমরা, কিন্তু চর না হলে চর তো আমার কোনো ভরসা নেই। এই যাত্রা বা বাড়ি পেঁয়াজ চাই আমরা দেখলাম যে এটা বীজ কোথায় পেলেন? বীজ আমরা কিনে নিয়ে থেকে না, জয়পুর থেকে। জয়পুরহাট। জি, জয়পুরহাট। আচ্ছা, এই চরটা হলো আমরা যে চরে ফসল দেখাচ্ছি, হ্যাঁ, এটা বেড়াগেরা চর হলদিয়ার মধ্যে পড়ছে। এখানে আপনারা চাষির সাক্ষাৎকার শুনলেন যে তারা এই চরেই প্রায় 50 বিঘা আপনার পেঁয়াজ আবাদ করেছে। এরকম বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এই পেঁয়াজ সম্প্রসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশিরভাগ পেঁয়াজই মশলা গবেষণা কেন্দ্রের থেকে এটা সরবরাহ করা হয়েছে বীজগুলা, এবং কিছু কিছু আমাদের প্রণোদনার আওতায় কৃষকদেরকে সহযোগিতার মাধ্যমে এই পেঁয়াজের বীজ দেওয়া হয়। চর অঞ্চলে পেঁয়াজ একটা লাভজনক ফসল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছড়া পেঁয়াজ অর্থাৎ ছিটানো পেঁয়াজ অতি অনায়াসে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আবাদ করা হয়েছে। এখন এটা মাঝারি পর্যায়ে আছে, আর মাস দেড়েকের মধ্যে এই পেঁয়াজগুলো উঠে যাবে। পেঁয়াজের সাথে আন্তঃফসল হিসাবে এখানে ধনিয়া, তিসি, কালো জিরা এই ফসলগুলো আবাদ করা হয়েছে, যা অত্যন্ত লাভজনক একটা শস্য বিন্যাস। আপনারা দেখতে পাচ্ছেন চর অঞ্চলে পেঁয়াজের আবাদ খুব সুন্দর আবাদ হয়েছে, এবং এই ফসলটা চর অঞ্চলে খুব অল্প খরচেই এখানে আবাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। চর অঞ্চলে এই পেঁয়াজে সাধারণত সেচের জন্য ফিতা পাইপ ব্যবহার করা হয়। এই ফিতা পাইপের সাহায্যে অতি অল্প খরচে পেঁয়াজে সেচ দেওয়া সম্ভব হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজের বর্তমান অবস্থা খুবই সুন্দর। মাস দেড়েকের মধ্যে এই পেঁয়াজগুলি হারভেস্ট হয়ে যাবে।